আলহামদুলিল্লাহ। শব্দের শুরু ফেলের আলামত আছে। ফেলের আলামত শব্দের শুরু কথা। ينصر سينصر عشان سوف ينصر تزور لا تنسوا أو سلام next শব্দের শুরুতে حرف ناصب শব্দের শুরুতে কদ হওয়া, কদে নসরা, কদে শব্দের পদ হওয়া সিন হওয়া, সায়ানসুরু, শব্দের শুরুতে সাউফা ইয়ানসুরু, শব্দের শুরুতে এছাড়াও অনেকে জমির মারফু অনেকে মুত্তাসিল হওয়া, হরফে নাসব, নাসিবা ফিল মুজারে আমর হওয়া, হরফে মনসুব, মুতাসিমা নাহি হওয়া, ফিল লা মুজারে তানসুর। নুন ইসতাকিলা লিল এছাড়াও খাফিফা অনেকে শব্দ শুরুতে আলামত বলে শব্দ সাফা হরফে হওয়া নাসিয়া, শব্দ নাসিবা ফিল মাঝে মুজারে, নাসরা আমর হওয়া নাহি হওয়া লা জাজমা ফিল এছাড়াও অনেকে জমির মারফু নুন সাকিলা, নুন খাফিফা কে ফেলে আলামত বলে। আলামত বলে মুত্তাসিল হওয়া, এছাড়াও আমর হওয়া নাহি হওয়া, আমর হওয়া নাহি হওয়া, ফেলের আলামত শব্দের শুরুতে কদ হওয়া কদ নাসরা শব্দ হওয়া শব্দের শুরুতে সায়ান হওয়া শব্দের শুরুতে যেমন কদা নাসরা, শব্দের শুরুতে সিন হওয়া, নাসরা আমর হওয়া নাহি হওয়া লা قد سين سوف ضمير متصل সাউফ হওয়া, এছাড়াও শব্দের শুরুতে قد হরফ سين নাসরা سوف ضمير মুজারে হরফ متصل জাজমা ফিল মুজারে মুস্তাকিল মিন খাফিফাকে ফেলের আলামত বলে ইসলাম মাহমুদ এছাড়া মুজমারাত আলামত জায়গা মুজমারাত আসমায়ে سين سوف মুজমারাত قد سين سوف قد سين ইশারাত سوف قد سين سوف ফেলে আলামত আটটি শব্দ শুরুতে কদ হওয়া, সিন শুরুতে হওয়া, শব্দ শুরুতে সাবা হওয়া, শব্দ শুরুতে শেষে মুত্তাসিল হওয়া, শব্দ শুরুতে আমর হওয়া, শব্দ শুরুতে নেহি হওয়া। فعل مرفوع متصل মুত্তাসিল হওয়া, আমর হওয়া, এছাড়াও অনেকে শুরুতে হরফ নাসরা জাজমা ফিল মুজারে আমর হওয়া নাহি হওয়া হরফের আলামত একটি ইসম মফউলের আলামত না হয় মান ইলা হরফের আলামত হয় ইসম মুফতিলের আলামত না হওয়া, ইসম মুফতিলের আলামত না হয় মিন ইলা। আমরা তাহলে এতক্ষণ পড়লাম তাই না? এখন আমরা এই চারটি শুনাইতে একটু মেহরবানি করে সবাই শুনাই। যে চারটি শুনাই, সকলে শুনাই। قد سين سوف قد سوف قد سين سوف فعل مرفوع متصل কি? مرفوع متصل قد سوف ناصب بالمضارع قد بالمضارع سوف جملة نون ثقيلة মুখাতাবা শব্দ শেষে জজব প্রদানকারী سوف আমেল ضمير مرفوع متصل امر नहीं প্রথমে নসব প্রদানকারী আমেল আচ্ছা, তারপরে আমর নাহি, এখানে হরফে জাজেম বলা যাবে, অনেক কিছু বলা যাবে তাই না? যে আফালে নাকেসা বলা যাবে, আফালে মুকাররাবা বলা যাবে, তারপরে আসমায়ে আফআল বলা যাবে, বললে অনেক কথা বলা যায় এগুলোর মধ্যে। আচ্ছা, এরপরে এছাড়া অনেকেই হরফে নাসিবা ফিল মুজারে, হরফে জাজিমা ফিল মুজারে, নুনে সাকিলা নুনে খফিফাকেও কি এর আলামত বলেছেন তাই না? আলামত বলে আচ্ছা, জি তারপর আমরা পড়বো হরফের আলামত একটি, ইসিম ও ফেলে আলামত না হওয়া। ইসিম এবং ফেলে আলামত কি? না হওয়া না হওয়ায় হরফের আলামত। এখন আমরা একটু ইজরা করি। আমরা তো এতক্ষণ আলহামদুলিল্লাহ কম বেশি পড়লাম, ইসিমে আলামত পড়লাম, ফেলে আলামত পড়লাম। এখন দেখতে হবে যে আমি কতটুকু পারতেছি।
আমি এখন নাম ধরে ধরে পড়া ধরবো ইনশাআল্লাহ, বুঝছেন? আপনাদের কষ্ট হয়ে যাবে নাকি? জি না। না একটু কষ্ট করেন। আমরা তো এখানে আসলে কোনো ছাত্রদেরকে ভর্তি নেই না, এখানে যারা আছেন অনেকে আমার বাবার বয়সী, এই জন্য আমার কোনো কাজে ভুল হলে অবশ্যই ধরায় দিবেন ইনশা। আল্লাহ আল্লাহ। আচ্ছা, আব্দুল কাইয়ুম সাহেব, আপনি বলেন কিতাবুন, এটা ইসিম মাউজু না মুহমাল? রেডি আছেন? রেডি আছেন? জি জি ইনশাআল্লাহ রেডি আছে। জি, কিতাবুন এটা মাউজু না মুহমাল? একবার শুরু থেকে আলোচনা, মওজু শব্দ যেটা আমি মওজু জানি। মওজু মাউজু, মাউজু, মাশাআল্লাহ। আচ্ছা, এটা বলেন তো, এটা মুফরাদ না মুরাক্কাব? কিতাবুন মুফরাদ মুফরাদ, মাশাআল্লাহ। মুফরাদ মুফরাদ হলে এটা ওয়াহিদ কি ইসিম ফেল না হরফ? ইসিম ইসিম। ইসিম হলে জি কারণ কি? আমরা এরপরে পরের ধাপে এরকম করবো, যেটা কিতাবুন এটা মাউজু না মুহাম্মদ? মাউজু। মাউজু হলে কারণ কি? তখন আমরা বলবো এটা অর্থবোধক হয়েছে। এটা মুফরাদ না মুরাক্কাব? মুফরাদ। কাল মুফরাদ হলে কারণ কি? একক শব্দ হয়েছে। এটা একক ইসিম শব্দ ফেল না হরফ? ইসিম। ইসিম হলে কারণ কি? শেষে তানবিন হয়েছে। কি এটার হয়েছে? অর্থ তানবিন হয়েছে জি শেষে তানবিন তানবিন হয়েছে, মাশাআল্লাহ। তারপরে কলামুন, এটা কে বলবে? ইসিম সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন জি ভাই, আপনি বলুন জি যে কলামুন এটা ইসিম এই মাউজু না মুহমাল? মাউজু মাউজু। মাউজু হলে কারণ কি? অর্থবোধক হয়েছে। কি অর্থবোধক হয়েছে? অর্থবোধক। অর্থবোধক হয়েছে। জি, মাশাআল্লাহ। এটা মুফরাদ না মুরাক্কাব? মুফরাদ মুফরাদ। মুফরাদ হলে কারণ কি? একক অর্থ একক শব্দ হয়েছে। কালেমার প্রকার একক একক শব্দ শব্দ হয়েছে। হয়েছে। মুফরাদ হলে কারণ কি? মুফরাদ বা কালেমা এটা কি একই জিনিস, তাই না? একক শব্দ হয়েছে। জি আচ্ছা, এটা একক ইসিম ফেল না হরফ? কলামুন ইসিম ইসিম। ইসিম হলে কারণ ইসিম কি? অর্থ শেষে তানবিন ইসিম হয়েছে। কি তানবিন হয়েছে? হয়েছে। জি তানবিন হয়েছে। মাশাআল্লাহ। তারপরে কে বলবে? দেলোয়ার হোসেন। এই দেলোয়ার ভাই বলেন একটু মেহেরবানি করে। আমার কথা শুনতে পাচ্ছেন দেলোয়ার ভাই? জি হুজুর শুনতে পাচ্ছি। জি, শুকরিয়া। আপনি বলেন সামিয়া, ইসিম ফেল না হরফ? মাউজু না মুহমাল? মাউজু। মাউজু হলে কারণ কি? এটা একক শব্দ হয়েছে। জি, অর্থবোধক হয়েছে বলতে হবে। হ্যাঁ, অর্থবোধক। মাউজু তো অর্থবোধক। অর্থবোধক মুফরাদ না মুরাক্কাব? মুফরাদ। মুফরাদ। এটা ইসিম ফেল না হরফ? ফেল। ফেল এটা হলে কারণ কি? জমিরে মারফুআ মুত্তাসিল হয়েছে। কি হয়েছে? জমিরে জমিরে মারফুআ মারফুআ মুত্তাসিল। অথবা বলতে পারি রূপান্তরিত হয়েছে। আস-সামউ থেকে সামিআ, রূপান্তরিত হয়েছে। কি হয়েছে? জমিরে মাউসুল রূপান্তরিত মুত্তাসিল হয়েছে। কাকে বলে রূপান্তরিত হয়েছে। উস্তাদ? আপনারা সকলে বুঝতে পারতেছেন পড়াগুলো? জি জি জি, শুকরিয়া। তো আমরা এখন জমিরে মাউসুল মুত্তাসিল কাকে বলে এটা তো বুঝতেছি না। জি 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 জি, জুমেরা মারফুল মুত্তাসিল যেগুলো যেগুলো জিনিস বুঝবেন না ওগুলো খাতার মধ্যে টুকে রাখবেন। জমিরে এখন মারফু জি, আমি একটা কথা বলি, এগুলো আপনি শুধু নামটা শুধু মনে রাখেন, খাতায় লিখে রাখেন যে আমি এটা বুঝি নাই। না বোঝা একটা আপনি একটা পৃষ্ঠা রাখবেন, আপনার না বোঝা, ওখানে লিখে রাখেন। অটোমেটিক যখন পড়া চলে আসবে ভাই বসো তখন বসো শুনে আপনারা বসো। বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ? এখন অনেক নাম আসবে, জি যেই নামগুলো আপনারা বুঝবেন না, না বুঝলেও সমস্যা নেই, এই কয়েকদিন পর অটোমেটিক বুঝে আসবে ইনশাআল্লাহ, যখন একটা পর একটা পড়া চলে আসবে। বুঝতে পেরেছেন? যেভাবে পড়াচ্ছি এভাবে কি আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? জি না। জি না জি না এটা সূরা ফাতিহা থেকে একটু ধরি জি নাকি? না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমুন, ইসমুন। মন কে বলবে? আব্দুল কাদের সাহেব বলেন ইসমুন। এটা মাউজু না মুহমাল? বিসমিল্লাহির রহমান থেকে শুরু হয়েছে কিন্তু। আচ্ছা, বি 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 মাউজু না মুহমাল? মাউজু। মাউজু। মুফরাদ না মাউজু মুরাক্কাব? মাশাআল্লাহ মাশাআল্লাহ
মুফরাদ মুফরাদ مفرد ইসিম ফেল না হরফ ইসিম তানবিন আছে হ্যাঁ বি বি হরফ বিসমি হরফ হরফ حرف جر হরফ হরফ, হরফ হরফ, বা মাশাআল্লাহ। হরফ জার আছে আচ্ছা শব্দ ইসমুন সূচক এটাকে আছে। বলবে এটা হলো আসাদুল আমি আসাদুল ভাই আসেননি জি আছি আপনি বলেন জি হুজুর। ইসমুন এটা কি মৌজুনা মুহাম্মদ موضوع মুফরাদ না মুরাক্কাব মুফরাদ مفرد মাশাআল্লাহ এটা ইসিম ফেল না হরফ ইসিম اسم মাশাআল্লাহ লিল্লাহি লি এটা ইসিম ফেল না হরফ লি اسم হরফ হরফ মাশাআল্লাহ হরফ হলে কারণ কি ইসিম হরফ, ফেলে আলামত হয়নি তাই জার। না আল্লাহ লিল্লাহি ইসিম লফজ হবে। আল্লাহ লফজ আল্লাহ এটা ইসিম ফেল না হরফ ইসিম আল্লাহ اسم জি এটা কে বলবে এটা কে বলবে মাহফুজ বিন ওসমান গনি আপনি বলেন জি হুজুর লফজ আল্লাহ এটা ইসিম ইসিম ফেল না হরফ মাউযু জি ইসিম। মাউযু তারপরে এটা মুফরাদ না মুরাক্কাব মুফরাদ লিল্লাহি মুফরাদ না মুরাক্কাব মুফরাদ লিল্লাহি মুফরাদ না মুরাক্কাব লিল্লাহি মুরাক্কাব মুরাক্কাব মাশাআল্লাহ কারণ কি যুক্ত শব্দ হয়েছে তাই না যুক্ত নাম শব্দ, একটা জি। আছে আবার ইসিম একটা আসছে আচ্ছা তো লফজ আল্লাহ এটা ইসিম ফেল না হরফ লিল্লাহি ইসিম। ইসিম ফেল না হরফ الله جل ইসিম اسم ইসিম لله ইসিমের اسم কারণ কি শুরু হরফে থেকে জার। হরফে জার আসছে। জি মাশাআল্লাহ শুরুতে হরফে জ্বর হয়েছে এই তো মাশাআল্লাহ তারপরে কে বলবে আমিনুল ইসলাম ভাই আর রহমান جي استاذ মাউজুনা جي মোহাম্মদ استاذ জি جي استاذ আর রহমান মুস্তাফা। মাউজুনা মোহাম্মদ এটা হলো মাউদু মুফরাদ না মাশাআল্লাহ মুরাক্কাব মাশাআল্লাহ এটা হলো মুফরাদ এটা মাশাআল্লাহ। ইসিম ফেল না হরফ ইসিম মাশাআল্লাহ আলিফ লাম আছে আলিফ লাম আছে হ্যাঁ এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুন্দর হচ্ছে আমরা প্রথম দিন তো মাশাআল্লাহ। মাশাআল্লাহ অনেক সুন্দর পারতেছি তাই না জি 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 আমরা এইভাবে আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ আল্লাহ আর রহিম এটা কে বলবে আর রহিম আমি বলবো। বলবে শাইখ এই আমি ভাই বলি? বসো না গায়ে বসো, বসো। হাফেজ আনাস ভাই আছেন এই আমার তাইসিরা ছাত্র কই আর দে তোরা কি আমার ফরওয়ার্ড দেবে না সাখাওয়াত ভাই আপনার লাঠিটা সুন্দর হয়েছে আচ্ছা হাফেজ আনাস ভাই বসো বসো আচ্ছা, আপনাকে দেখতে পারেন না, আপনি তারপরে- আমাকে দেখতেছেন আমরা একটু তাহলে আমি একটু বলি আপনারা শুনবেন হ্যাঁ আমার সাথে সাথে বলবেন জি। জি জি আলহামদু ইসিম ফেল না হরফ আপনারা বলবেন এসএম। আলহামদু মাউজুনা মোহাম্মদ আপনার উত্তরটা দিবেন মাউজু। দুইবার করে কয়বার করে দেখুন আমরা যে এখানে পড়তেছি আমরা যেন অন্যদেরকে পড়াইতে পারি এরকম যোগ্যতা অর্জন করতে হবে ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ 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 আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আলহামদু মাউজুনা মোহাম্মদ মাউজু মাউজু মাউজু, দুইবার করে বলবেন মাউজু মাউজু আলহামদু মাউজুনা মোহাম্মদ মাউজু মাউজু হলে কারণ কি মাউজু হলে কারণ কি অর্থবোধক হয়েছে অর্থ মাউজু হলে আছে। কারণ কি অর্থবোধক হয়েছে হ্যাঁ, এটা মুফরাদ না মুরাক্কাব মুফরাদ মুফরাদ মুরাক্কাব। দুইবার করে বলবেন মুফরাদ হলে কারণ কি একক শব্দ হয়েছে একক অর্থ দিয়েছে। শব্দ হয়েছে সেটা মাশাআল্লাহ ইসিম ফেল হরফ এসএম ইসিম ফেল হরফ আলিফ লাম আলিফ লাম হয়েছে ইসিমের কারণ কি আলিফ লাম হয়েছে কি হয়েছে আলিফ লাম হয়েছে আলিফ লাম হয়েছে জি মাশাআল্লাহ তারপরে বলি লিল্লাহি
লিল্লাহি লাম হরফে জার লি মাউযু এটা মাউযু না মুহাম্মাল মাউযু মাউযু। মাউযু হলে মাউযু কারণ কি মাউযু অর্থবোধক অর্থবোধক হয়েছে তাই না হয়েছে। শব্দ অর্থবোধ জি এটা মুফরাদ না মুরাক্কাব মুফরাদ 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 হলে কারণ কি মুরাক্কাব একক অর্থ দিয়েছে যুক্ত শব্দ হয়েছে যুক্ত মুরাক্কাব লিল্লাহি মুফরাদ, আচ্ছা মুফরাদ। দুটো মিলে বললে মুরাক্কাব বলে কি হবে মুরাক্কাব 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 হবে। আর যদি শুধু লি বলি তাহলে মুফরাদ তাই না মুফরাদ হবে। জি। আচ্ছা ইসিম ফেল না হরফ ইসিম 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 হলে কারণ কি হরফ হরফ শুরুতে শুরুতে হরফে হরফে জার জার। এসেছে কোন শুরুতে শব্দের হরফে জার। শুরুতে যদি হরফে জ্বর আসে তাহলে ইসিম হয়ে যায় তাই না জি। বিজাতি ইসিম হয়ে যায়। আচ্ছা আপনাকে পড়া বুঝতেছেন জি জি হুজুর যে আল্লাহ তাআলা আরো সহজ করে দিন আমিন আল্লাহু আকবার এরপরে রব্বি ইসিম ফেল এটা আমরা শুধু ইসিম ফেল পড়ি তাই না মাউজু তো মোহাম্মদ তো আমরা পড়তেছি রব্বি ইসিম ফেল না জি। হরফ ইসিম ইসিম হলে কারণ কি ইসিম। তানবিন মুজাফ হয়েছে মুজাফ না না মুজাফ রব্বিল আলামিন আপনাকে তার মুজাফফর বিলাই। হবে ইনশাআল্লাহ অনেক সহজ লাগবে জি মুজাফ রব্বিল আলামিন রব্বি ইসিম ফেল না হরফ ইসিম ইসিম হলে কারণ কি মুজাফ হয়েছে কি মুজাফফর বিলাই হয়েছে হয়েছে। মুজাফ 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 হয়েছে। আবার যদি রব্বুন ধরে তার তানবিন হয়েছে তাই না আল আলামিন জি। ইসিম ফেল না হরফ ইসিম ইসিম হলে কারণ কি আলামত রয়েছে শুরুতে আলিফ লাম হয়েছে আলিফ লাম হয়েছে জুমা হয়েছে তাই না আলমের জুমা আলামিনা জি হ্যাঁ তাহলে আর রহমান ইসিম ফেল না হরফ ইসিম ইসিম হলে কারণ কি আলিফ লাম শুরুতে আলিফ লাম হয়েছে আর রহিম ইসিম ফেল না হরফ মাউসুফ হয়েছে ইসিম হ্যাঁ এটা আর রহমান এটা মাউসুফ হয়েছে তাই শুরুতে না আলিফ লাম হয়েছে মাউসুফ হয়েছে জি শুকরিয়া আর রহিম ইসিম ফেল না হরফ ইসিম 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 হলে কারণ কি আলিফ লাম শব্দ শুরুতে আলিফ লাম হয়েছে সিফাত আলিফ লাম মালিকি মালিকি এটা ইসিম ফেল না হরফ ইসিম ইসিম হলে কারণ কি মুজাফ হয়েছে মুজাফ মাশাআল্লাহ কি হয়েছে মুজাফ মুজাফ হয়েছে ইয়াউমি আচ্ছা যারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ যারা বুঝতেছেন না কোনো টেনশন করিয়েন না এই পড়াগুলো বারবার আসবে কি আসবে বারবার বারবার আসবে আসবে অনিচ্ছাকৃত মানে অনিচ্ছা সত্ত্বেও আমার পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্লাসের মধ্যে লাগিয়ে রাখেন আলহামদুলিল্লাহ আমাদের দিনাজপুরে একটি মাদ্রাসা আছে আমি এই মাদ্রাসায় কিছু সময় দেই মহিলা মাদ্রাসা আয়েশা সিদ্দিকা সেখানে রমজান মাসে মাত্র 25 দিন ক্লাস করানো হয়েছে উর্দু খানা থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত এখন উর্দু খানা বাচ্চাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে এইভাবে যে কোনো একটা শব্দ আমি বিশ্বাস করি সে 80% বলে দিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ উর্দু খানার বাচ্চাকে সেগুলো পারার যোগ্য বলেন তো জি না। পরিবেশের কারণে অনেক সময় কি অনেক কিছু পারে হয়ে যায়। মাদানী সেটা হয়ে ইসলাম যায়। দেখবেন এই সমস্ত মাদ্রাসাগুলোতে প্রথম বর্ষ থেকে আরবিতে কথোপকথনে কি একটা চর্চা থাকে এই জন্য ওরা 1 বছরে অনেক সুন্দর করে আরবি কথা বলতে পারে কারণ কি পরিবেশ কি বেশ পরিবেশ পরিবেশ আচ্ছা তাহলে আমরা কি পড়তেছিলাম মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিন মালিক ইয়াউমি ইয়াউমি এটা মুজাফ হয়েছে তাই না আদ-দিন ইসিম ফেল হরফ ইসিম আদিন কারণ এটা কি এসএম এসএম আলিফ লাম হয়েছে আচ্ছা ইয়াকা ইসিম ফেল হরফ ইসিম ইসিম হলে কারণ কি জমির জমির হয়েছে কি হয়েছে জমির জমির হয়েছে। হয়েছে। জমির আবার জমির 5 হয়েছে। প্রকার জমির মারফে মুত্তাসিল জমির মারফে মুনফাসিল মান- ওই যে এক ভাই জিজ্ঞাসা করলেন জমির- জমির মারফে মুত্তাসিল কি এই যে আসতেছে এটা সমস্যা নাই জমির মারফে মুত্তাসিল জমির মারফে মুনফাসিল জমির মানসুবে মুত্তাসিল মুনফাসিল, জমির জমির- মানসুবে মুনফাসিল মানসুব জমির মাজরুরে মুত্তাসিল জমির মাঝে মুত্তাসিল ইজাফা তারপরে বলেন না'বুদু না আবুদু ইসিম ফেল হরফ ফেল 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 হলে কারণ কি রূপান্তরিত হয়েছে রূপান্তরিত হয়েছে এটা মোজারা মাঝে হয়েছে মুজারা গর্দন হওয়া মাঝে মুজারা গর্দন হওয়া তারপরে রূপান্তরিত বলেন হওয়া। ওয়া ইসিম ওয়া ফেল হরফ। হরফ
হরফ হরফ হরফ হলে কারণ কি? ইসিম ফেলার আলামত না হয় এসম হয় না, ফেল হয় না। হ্যাঁ, ফেলার আলামত না ইসিমের হয় আলামতে মুক্ত হয়েছে, এটা হরফে আতফ হয়েছে, তাই না? জি ওয়া ইয়াকা, ইয়াকা ইসিম ফেল ইয়াকা হলো জমির ইসিমের কারণ কি? জমির হয়েছে। নাস্তাঈন জমির হয়েছে ইসিম ফেল না হরফ, ইসিম ফেল ফেল ফেলের কারণ কি? ফেল না বুঝো মোজারের আলামত রূপান্তরিত হয়েছে জি, মাশাআল্লাহ। রূপান্তরিত হয়েছে আজকে তাহলে সূরা ফাতিহা অল্প একটু দেওয়া হলো, এখন একটা হাদিস থেকে পড়ি নাকি? জি قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। কোন জায়গার ইবারত কে বলতে পারবে? বুখারী শরীফের প্রথম হাদিস বুখারী শরীফ, হ্যাঁ মাশাআল্লাহ, সহিহ বুখারীর প্রথম হাদিস। সহিহ বুখারীর প্রথম হাদিস। ইনশাআল্লাহ আমরা একের পর এক বুখারী শরীফ থেকে কি করব? ইজরা করব, কোরআনে কারীম থেকে ইজরা করব ইনশাআল্লাহ। কি খারাপ লাগবে আপনাদের? না জি, জাইদান আচ্ছা। আল্লাহ তাহলে কলা ইসিম ফেল না হরফ? ফেল ফেল হলে কারণ কি? রূপান্তরিত হয় রূপান্তরিত হয়েছে, তাই না? আর কলা এটা মাজি মুজারে আমর নেই, কোনটা হয়েছে? মাজি ফেল এটা আমরা আবার পড়বো, হ্যাঁ, সিগা কি, বাহাস কি, বাপ কি, মাদ্দা কি, জিন্স কি, হ্যাঁ সব পড়বো ইনশাআল্লাহ, একবারে স্পষ্ট করে করে পড়বো, ইনশাআল্লাহ কোনো টেনশন করা লাগবে না নাই। ইনশাআল্লাহ। তাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন। আমিন এটা তো ফ্রি ক্লাস, আইনি ক্লাস তো শুরুই হয় নাই, তাই না? জি আচ্ছা, সামিয়া তো এখন বলেন সামিআতু ইসিম ফেল না হরফ? ফেল ফেল হলে কারণ কি? রূপান্তরিত হয়েছে। রাসূলুল্লাহি এটা মাউজু না মুহমাল? মাউযু মুফরাদ না মুরাক্কাব? মুরাক্কাব মুরাক্কাব ইসিম ফেল না হরফ? আল্লাহ রাসূল এসএম রাসূলা ইসিম, কারণ কি? মুজাফ হয়েছে, তাই না? মুজাফ হয়েছে। মুজাফ জানা ইসিম হয়েছে, কারণ কি? এটা হচ্ছে আশুরুতে আলিফ লাম আছে, তাই না? ইয়াকুল ইসিম ফেল না হরফ? ফেল ফেল হলে কারণ কি? রূপান্তরিত হওয়া মুজারে রূপান্তর ইন্না মা ইন্না মুত্তাসিল ইন্না এটা ইসিম ফেল না হরফ? ইসিম ইসিম ইন্না ইসিম হয়? হরফ হরফ ইন্না হরফ, হরফ মুতাবাবিল ফেল হরফে মুতাবাবিল ফেল, তাই না? আচ্ছা, মা হরফ ইসিম ফেল না হরফ? হরফ হরফ হরফ। আমাল, অন্যের আমরা সাথে বেশি গভীরে যাব না, প্রথম পর্যায়ে কি মায়ে মৌসুল হলে কি হবে শেখ? ইসমে মৌসুল, এটা হচ্ছে ইসিম হবে। আমরা ইচ্ছা করে, আমি অনেক সময় ইচ্ছা করে গভীরে যাব না, কেন? আমাদের জি। সব শিক্ষার্থী কিনা দক্ষ না, অনেক নরমাল শিক্ষার্থী আছে, ভুল হলে হোক, সামনে যান, অনেক পড়া আছে, অটোমেটিক আপনি নিজে 2 দিন পরে বুঝতে পারবেন এটা সহি না গলত। জি আমার কথা বুঝতে পেরেছেন? জি জি ইনশাআল্লাহ আমাল, আল আমাল ইসিম ফেল না হরফ? এসএম এসএম আসলাম হয়েছে দুইটা আলামত আছে, জমা হয়েছে আর ইসলাম হয়েছে, দুইটা আলামত আছে এর ভিতরে। জানা হয়েছে জমা হয়েছে আসলাম হয়েছে হ্যাঁ, বিন্নিয়াত ইসিম ফেল না হরফ? ইসিম হরফে দ্বারা ইসিম এসে হলে কারণ কি? বাবার হরফে জমা দ্বারা হয়েছে জমা হয়েছে, তাই না? আর নিয়াত জমা হয়েছে জমা শেষে তা হয়েছে। জমা হয়েছে আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাক নাকি? আমাল আচ্ছা, বিনিয়াত তাহলে আজকে আমরা
আলহামদুলিল্লাহ এই, দীর্ঘ ওলি সময় ওলা কই, এই, পড়লাম। এই পড়ার মাধ্যমে কি বুঝলাম? আমরা যদি চেষ্টা করি কি কই? পড়া কি সম্ভব? ফরিদ জি, জি, ভাই ইনশাল্লাহ। ঘুমাইতেছেন? ইনশাআল্লাহ। ফরিদ ভাই ইনশাআল্লাহ। ঘুমায়েন না ফরিদ ভাই। জি, হুজুর, আমরা তো দেখা যায় না, আপনি আমাকে দেখতেছেন। এখন খেয়াল করেন, আমাদের এভাবে পড়লে কি পড়া সম্ভব? আহমদ রায়হান ভাই সম্ভব। কি সম্ভব? সম্ভব। জি, জি, ইনশাআল্লাহ। 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 জি এম শামীম উদ্দিন। আচ্ছা, যদি সম্ভব জি হয় ওস্তাদ, আমি দোয়া করব। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ। জি, আমাদের এই পড়াটা যেন কায়েম এবং দায়েম থাকে। আমাদের অনলাইন টাইম সম্পর্কে একটা থাকে। ভ্রান্ত একটা আমিন। ধারণা আছে যে অনলাইনে কিছু হবে না। আরে সামনাসামনি হুজুরের কাছে পড়ে হয় নাই, আর তুমি অনলাইনে পড়ে কি করবা? ওস্তাদ আবার আমি ইনশাআল্লাহ তো হবে। আর নতুন, একটু কথা বলছি আর কি, যদি জি জি অনুমতি দেন। জি, অবশ্যই। আমার তো এই গ্রুপটা সম্পর্কে জানা নাই, বা আপনার পড়ার মানে ক্লাস করার সিস্টেম কি, কিভাবে কোর্সটা কমপ্লিট করা যায়, একটু যদি আমাকে ধারণা দিতেন তাহলে আমরা আমার কোর্স কয়টা থেকে করার কয়টা ক্লাস সিস্টেম হলো, হবে। আমার তরিকা হলো আগে ফ্রি ক্লাস করেন। যদি মনে হয় যে আমার এইভাবে করলে আলহামদুলিল্লাহ উপকার হবে, তারপরে আপনি ভর্তি বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর ভর্তি হলো, ভর্তি ফি মাত্র 1200 টাকা, 3 মাস কোর্স হবে। সপ্তাহে 3 দিন রাত 9টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস হবে। কখনো কম হবে, কখনো বেশি হবে। ক্লাসের পড়ার অনুযায়ী সময় কি কম বেশি হবে। আর একটা কথা হলো, যে 3 মাসে যদি শেষ না হয়, প্রয়োজনে পরামর্শ সাপেক্ষে সময় বাড়িয়ে দেওয়া হবে। আর এই 3 মাসে ওস্তাদ আপনি কি কি শিখতে পারবেন? এই 3 মাসে আপনি আরবি ইবারত পড়ার যোগ্যতা অর্জন করবেন। নাহু এবং সরফের মোটামুটি আপনার আহ ধারণা হয়ে যাবে। আপনি আরবিতে কথোপকথনের উপরে, আরবিতে কথা বলার জন্য কিছু টিপস পাবেন। আমি 3 বছরে আপনাকে 3 মাসে আপনাকে একবারে আহ আরবি ভাষার উচ্চ শিখরে পৌঁছে দিতে পারবো না। আমি আপনাকে রাস্তা দেখাবো, আপনাকে মেহনত করতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। জি ওস্তাদ, জি একটা বিষয় হলো যে তাহলে আমরা শুরু কি একবারে প্রথম থেকে মিজান সাহেব দিয়ে শুরু করব, নাকি হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার একবার থিমে মিজানুল আগাবেন সাহেব থেকে যেভাবে আগান? একবারে শুরু থেকে, একবারে শুরু লেভেল থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। মাসিক মাসিক বেতন মাসিক কত, কোনো নাকি প্রদেয় 1200 টাকার দিতে হবে মধ্যেই না, সব? মাসিক কোনো প্রদেয় নেই। মাসিক 1 টাকাও দিতে হবে না, এককালীন মাত্র 1200 টাকা দিবেন। আর একটা কথা বলে রাখি, আমি যেহেতু দাওয়াতি কাজ করি, আমার মূলত প্রতিষ্ঠান হচ্ছে ঢাকাতে, কিন্তু আমি দাওয়াতি কাজের উদ্দেশ্যে বর্তমানে উত্তরবঙ্গে আছি। আর আপনাদের এখানে ক্লাস করাচ্ছি, এই ক্লাস আমি আগেও করাইতাম, মাঝখানে কয়েক মাস আমার ক্লাসটা বন্ধ ছিল, যেহেতু এলাকাতে আসছি, কাছে ল্যাপটপ ইত্যাদি বিভিন্ন সরঞ্জাম ছিল না আমার কাছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বহুত বহুত শুকরিয়া। এখন আমরা আগের চাইতে দিন দিন। ওস্তাদ ঢাকাতে, ঢাকাতে আপনার কোন জায়গায় প্রতিষ্ঠান রে? ঢাকা আমার প্রতিষ্ঠান হচ্ছে জুরাইন, আপাতত মালিকানা ট্রান্সফার করা আছে। জুরাইনে দারুস সুন্নাহ। তাহলে আমরা শুধু মিজান সাহেব নিয়ে এই প্রথম থেকে একবারে এই মিজানের প্রথম থেকে শুরু করবো, তাই না? একবারে মিজানুল সাহেব থেকে শুরু করে ইলমু সরফ পাঞ্জাগান, মানে তালিল পর্যন্ত একবার আমরা পৌঁছে যাবো। যেমন আজকে আমরা তালিলে পড়াইছি, তাই না? যেরকম জি, সহি আপনি পড়াইছি, ক্লাস মাহমুদ, তো মাহমুদ মুজাফফর, পড়াইছি, মুজাহাদ, মুআতাল পড়াইছি, মুজাফ। মুজাফ আজকে পড়ানো হয় নাই, গতকালকে পড়ানো মানে হয়েছে। ওলিউল্লাহ দিকে মুজাফ হলো কোন ওস্তাদ, হরফে সহি, আপনার ক্লাস গুলো ভালো একই লাগছে। ফেলের মধ্যে দুটো হরফে সহি হওয়া, একে মুজাফ বলে। আচ্ছা, এখন কারো বলছি কোনো, এখন ক্লাসটা আমার একটা পড়া করছি, সম্পর্কে কারো কোনো আলহামদুলিল্লাহ ভালো প্রশ্ন আছে লাগছে। কিনা? জি হযরত, একটু মেহরবানি করে শুনি, সময় খুবই কম। এই যে ক্লাস করানো হলো, যেগুলো পড়ানো হলো, এই পড়া সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে হুজুর আমি এই জিনিসটা বুঝি নাই? হুজুর, আমি সরফের ক্লাসটা করতে পারি নাই আগে। আমার ভিডিও দেওয়া আছে গ্রুপগুলোতে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর না হলেও সরফের সমস্যা নেই, আমরা তো ক্লাসটা কি আপনি 1 তারিখ, এখন তো ফ্রি ক্লাস চলতেছে, 1 তারিখ আগামী শনিবার থেকে আমরা আহ আবার শুরু থেকে ক্লাস করবো। ওটা হচ্ছে মূল ক্লাস, যারা ভর্তি হবে তাদেরকে নিয়ে। আর এখন যেহেতু ফ্রি ক্লাস, ক্লাসটা কিবারে কিবারে হবে? সপ্তাহে 3 দিন? সপ্তাহে দিন শনিবার হবে, সোমবার হবে, বুধবার হবে। আর আপনারা আমাদের এখানে যারা ভর্তি হবে তারা রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার 3 দিন আমি গ্রুপ করে দিব। এই গ্রুপ অনুযায়ী তারা 3 দিন এটা তাকরার করবে। কি করবে? এই সময় মানে রাত 9টা থেকে 10:30 পর্যন্ত কি করবে?
তাকরার করবে। তাকরার করবে। তো হ্যাঁ হ্যাঁ বললেন এমনি তাকরারও আছে। আচ্ছা, আর কারো কোনো আল্লাহ প্রশ্ন আছে? ইনশাল্লাহ চেষ্টা করব। আর ভর্তি আল্লাহ ফর্ম তাআলা যদি কিভাবে ফিল চায়। আপ করবো? ভর্তি কি ভর্তি সিস্টেম? ফর্ম আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। নক দিলেই ভর্তি ফর্ম আপাতত দরকার নেই। আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং কোন নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন আমাদের নাম্বারে, এটা শুধু লিখে দিলে হবে কত টাকা পাঠাইছেন। তাহলে আমরা আপনাকে আমাদের অরিজিনাল যে গ্রুপ, এই গ্রুপে আপনাকে অ্যাড করে দিব। তখন 1 তারিখ থেকে সেই গ্রুপে কি দেওয়া হবে, লিঙ্ক দেওয়া হবে। আপনারা সেখান থেকে অনায়াসে ক্লাস করতে পারবেন এবং সারা দিন আপনার যে কোনো সময় আমি যে পড়া দিয়েছি সেই পড়া থেকে প্রশ্ন থাকলে করতে পারবেন। কথাগুলো নিয়ে আসেন। আপনার মনে হয়েছে আপনি রাত 12টার দিকে সময় পাইছেন, আপনি মোতালা করতেছেন, হয়তো বুঝলেন না, রাত 12টার দিকে ভয়েস দিয়ে রাখেন গ্রুপে যে হুজুর আমি এই জিনিসটা বুঝি নাই। আমি রাত 4টার দিকে মনে করেন যে আমি দেখছি যে আপনি এই কথা লিখে রাখছেন, আমি 4টার দিকে আপনাকে উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, আর কারো কোনো সমস্যা আছে, প্রবলেম? কারো কোনো কথা আছে? আব্দুল কাইয়ুম সাহেব, জি কোনো কথা হুজুর আছে? আমার একটা কথা ছিল। আপনার সাথে জি, বলেন। কথা বলা, গুরুবারে কথা বলতেছি, পার্সোনালি কথা বলা যাবে? 5 মিনিট, হ্যাঁ বলা যাবে। ক্লাস শেষ হয় 5 মিনিট পরে কথা বলা যাবে। জি, আর কারো কোনো কথা আছে, বলেন। হুজুর আমি একটু কথা বলবো। জি অবশ্যই বলতে পারেন। স্যার কই গেছে? আপনার ক্লাস আমি সম্পূর্ণ করলাম। জি করার পরে জি হুজুর আমি তো কোনো মাদ্রাসা পড়িনি, ভাষা সম্পর্কে একটু একটু করে ধারণা আছে, জি কিন্তু মাশাআল্লাহ। মাদ্রাসা পড়িনি। জি আপনার এখানে ক্লাস করে আমি ভাষা কিছুটা শিখলাম, শেখার পরে কি আমি এখান থেকে কোনো ডকুমেন্ট পাবো? মানে যেমন সার্টিফিকেট পাওয়া যায় এরকম কোনো আচ্ছা, ডকুমেন্ট যদি দিবেন? আপনারা ক্লাসে ঠিক মতো পড়েন, উত্তীর্ণ হন, অবশ্যই সার্টিফিকেট দেওয়া হবে। তবে সেই তবকায় যাইতে হবে, ভালো হ্যাঁ করে প্রতিদিন ক্লাস করতে হবে এবং 3 মাস পরে আপনার পরীক্ষা দিতে হবে। যদি আপনি পরীক্ষা উত্তীর্ণ হন, হ্যাঁ, মোটামুটি যখন দেখবো যে আপনি জি জি আলহামদুলিল্লাহ আপনি পারতেছেন, তখন আপনি মুমতাজ অথবা জাইদ দিতে অথবা জাইয়েদ অথবা মকবুল যে কোনো একটা বিষয় তো আপনি সার্টিফিকেট পাবেন যে আলহামদুলিল্লাহ সে এই বিষয়ে এই পর্যায়ে আছে। দরখাস্ত নিয়ে, আপনার পর্যায় বুঝে আমি দরখাস্ত নিয়ে। আপনাকে জি কি জি দেবো, সার্টিফিকেট দেবো, সমস্যা নেই, সার্টিফিকেট আচ্ছা পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে। যে আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, তো ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ জি থাকবেন, আমার দোয়া জন্য দেয়। দোয়া করবেন, আমাদের আচ্ছা, আরেকটা হ্যাঁ, প্রতিষ্ঠানের আমার বিষয়, জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নেন। ওস্তাদ একটা বিষয়, জি আরেকটা বলেন। বিষয়, হোয়াটসঅ্যাপে যে সম্ভবত 40 মিনিট পরে লাইন কেটে গেছে। জি এটা তো আপনার, এটা তো আপনার ইয়ে করা যায়, আনলিমিটেড করা যায়। তো আনলিমিটেড করে দিলে মনে হয় একবারে ক্লাস শেষ করা আসলে যাবে। আনলিমিটেডের জন্য আমি কয়েকজনের সাথে যোগাযোগ করেছি, আনলিমিটেড ছিল, কিন্তু গতকালকে ক্লাস করার সময় দেখি যে আনলিমিটেড নেই। তো বিষয়টা মানে খুব চিন্তিত আমি এই বিষয়টা নিয়ে। জি, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আসসালামু আশহাদু আলাইকুম। আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।